আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ও রোজা রাখে না, ওর জন্য সকালে নাস্তা তৈরি করতে হয়। কিছুক্ষণ আগে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে আমার বাচ্চাকে দিয়েছিলাম, তো দুইটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে, খায়নি। আর এখানে এই যে সব প্লেট বাটি এগুলো সব আমার ক্লিন করতে হবে। আর এখানেও কিছু কোয়েল পাখির ডিম আছে। আমার বাচ্চাটা কোয়েল পাখির ডিম খায়, অন্য কোনো ডিম খেতে চায় না, মুরগি হাঁসের ডিম এগুলো খেতেই চায় না। তো ছোট বাচ্চাদের তো প্রতিদিন দুধ ডিম খাওয়ানো উচিত। আর এখন আমি টেবিলের সব কিছু ক্লিন করব, আর আরিয়ানের জন্য নাস্তাও বানাতে হবে। এই যে আরিয়ানের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে এভাবে ভেজে দিয়েছি। এগুলো আমার বাচ্চা খেতে পছন্দ করে। আসলে বড়রা রোজা রাখলে ছোটদের খাবারে একটু অসুবিধাই হয়। আর এই যে আমার বাচ্চা খেলাধুলা করছে। এখানে এইভাবে কলা আমি ঝুলিয়ে রেখেছি, দেখি এখন আরিয়ান একটা কলা খায় কিনা। নাও, একটা কলা খেয়ে ফেলো তো বাবা। এই কলা খেলে তোমার অনেক শক্তি হবে, এনার্জি পাবে। নাও। আজকে টুকটাক অনেক কাজ আছে। আজকে ভাবছি যে এই কুরিয়ামটা পরিষ্কার করব। এই কুরিয়াম পরিষ্কার করা যে আমার কাছে এত ঝামেলা লাগে কি আর বলবো। আর ফ্রিজের উপরটা আমি এইভাবে সাজিয়েছি, তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এগুলা কি। এগুলা আসলে আমি কিনেছি। এগুলা অনেকে অনেক কাজে ইউজ করে, আমি এভাবে ডেকোরেশন করেছি, দেখতে অনেক ভালো লাগে। এগুলা টেবিল ম্যাট হিসেবে অনেকে ইউজ করে। আর আমি এভাবে সাজিয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ঘর সাজাতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু ঘরের সব কিছু পরিষ্কার করা যে এত কঠিন কি আর বলবো। এই যে কিছুদিন ধরে এই গাছটাতে পানি ছিল না, যে কারণে গাছটা এরকম মরে যাচ্ছে। তো যাই হোক, টুকটাক সব কাজ করি, গুছিয়ে নেই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।